মুসলিম কেরাম, আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে হালাল এবং হারামের তাৎপর্য, হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম বর্জনের গুরুত্ব। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। আজকে 2025 ইংরেজি সনের 24শে অক্টোবর। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়টি হালাল হারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হালাল উপার্জন, হারাম বর্জন করা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মুমিনের পরিচয় বহন করে সে ব্যক্তি হালাল এবং হারাম বাছ বিচার করে সে জীবনযাপন করবে। আর আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্র বস্তু, হালাল বস্তু ভক্ষণ করা হচ্ছে অন্যতম শর্ত। এজন্য এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো, তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত। তাহলে সৎকর্ম করার জন্য, আমলে সালেহা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হালাল বস্তু, পবিত্র বস্তু গ্রহণ করা হচ্ছে আমাদের জন্য অপরিহার্য। আর হারাম বস্তু গ্রহণ করা, এটা হচ্ছে মুমিনের জন্য এটা খুবই জঘন্যতম বিষয়। একজন মুমিন কখনো হারাম বস্তু, অপবিত্র বস্তু গ্রহণ করতে পারে না। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন গ্রাস করা, হারাম গ্রহণ করা ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন যে তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করবে না এবং মানুষের ধনসম্পদ জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য বিচারকগণের নিকট পেশ করবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার জন্য মিথ্যা মামলা দায়ের করা, বিচারকের সামনে এই বিষয়গুলো নিয়ে মামলা লড়ে তার সম্পদ নিজের আয়ত্তে আনা, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটা হচ্ছে সূরা আল বাকারার 188 নম্বর আয়াত। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পারস্পর রাজি হয়ে ব্যবসার মাধ্যমে, বৈধ ব্যবসা বাণিজ্যর মাধ্যমে, যখন পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে হালাল তরিকায় ব্যবসা করে একজনের কাছ থেকে আরেকজনের সম্পদ ব্যবসার মাধ্যমে যখন সে অর্জন করবে, এটাই বৈধ হবে। কিন্তু হারামভাবে অন্যের সম্পদ গ্রাস করা, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এর থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে হালাল, সর্বদাই হালালের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং হারাম বর্জন করে আমাদেরকে হারাম বর্জন করে চলতে হবে। হারাম মানুষ যে গ্রহণ করে, হারামের অনেকগুলা বিষয় আছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষের সাথে ধোঁকার আশ্রয় নেওয়া, ওজনে কম দেওয়া বা ভেজাল জিনিস দেওয়া। এই প্রসঙ্গে আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিন যারা, এরার জন্য ধ্বংস, এরার জন্য হালাক। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এই মুতাফফিফিন যারা অন্যের কাছ থেকে যখন মাল নিয়ে আসে তখন পরিপূর্ণভাবে আনে, কিন্তু অন্যকে দেওয়ার সময়, মেপে দেওয়ার সময় তারা কম দেয়, ওজনে কম দেওয়া।
আর এই মুতাফফিফিন অন্যের হক নষ্ট করা, এরা হচ্ছে এইভাবে যেমন ওজনে কম দেওয়ার মাধ্যমেও মানুষে অন্যের হক নষ্ট করে, পাশাপাশি ভেজাল সম্পদের মাঝে ভেজাল দেওয়া, পণ্যের মাঝে ভেজাল দেওয়া, এটাও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুউনাতি ওয়া জওরিস সুলতানি আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জাতির মধ্যে যখন ওজনে কম দেওয়া যখন তাদের জন্য একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে কয়েকটি শাস্তি দিবেন। ইল্লা উখিযু বিসসিনিন, তাদের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, খাদ্যের অভাব দেখা দিবে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে রিজিক উৎপাদন হয় জমিন থেকে, সেটা আল্লাহর বিশেষ রহমত, এই উৎপাদন আল্লাহ কমিয়ে দিবেন, দুর্ভিক্ষ সৃষ্টি হবে। ওয়াশিদ্দাতিল মাউনাতি, আমাদের জীবনযাপনের মধ্যে কাঠিন্যতা এসে যাবে, জীবনযাপন কঠিন করে দিবেন। ওয়াজৌরিস সুলতানি আলাইহিম, এবং বাদশাদের নিপীড়ন নির্যাতন, জালিম শাসক আল্লাহ চাপিয়ে দিবেন এই সমাজের উপর। এই জালিম শাসকরা মানুষের উপর নিপীড়ন শুরু করে দিবে। এটা হচ্ছে যদি ব্যবসায়ীরা তাদের পরিমাপের মধ্যে কম দেয় এবং ভেজাল সৃষ্টি করে, এটার পরিণতিতে আল্লাহ মানুষদেরকে মধ্যে এই তিনটি আযাব দিবেন। ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ আসবে, খাদ্যের বরকত উঠে যাবে, খাদ্যের বরকত উঠে যাবে। আর শিদ্দাতিল মাউনাত, সম্পদের দাম বেড়ে যাবে, মানুষের জীবনযাপন কঠিন করে দিবেন আল্লাহ। সেটা বাস্তবে এইগুলা ঘটনাগুলা ঘটে। এজন্য এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে হারাম উপার্জনের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে, এটাকে বলে গাশ। গাশ মানে ধোঁকাবাজি করা, প্রতারণা, চিটারির মাধ্যমে অন্যের সম্পদ গ্রাস করা। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে এই ধোঁকাবাজ লোকগুলি আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। হারাম উপার্জনগুলোর মধ্যে অন্যতম আরেকটি উপার্জন হচ্ছে গলুল। কোরআনের ভাষায় যেটাকে গালুল বলা হয়েছে, গালুল এর অর্থ হচ্ছে সর্বপ্রকারের অবৈধ উপার্জনকেই গলুল বলা হয়। তবে বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করা, এটাকে গলুল বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি গলুল করে, কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ গ্রাস করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তার গলার মাঝে, তার গাড়ের মাঝে ঝুলিয়ে দিবেন। ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই গাল নিয়ে সে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর আল্লাহ প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে সেটার পরিপূর্ণ প্রতিফল তাকে দান করবেন। ওয়া হুম লা ইউযলামুন, আর আল্লাহ তাদের প্রতি জুলুম করবেন না। প্রত্যেকে যার যার প্রাপ্য, যে ভালো কাজ করছে ভালো কাজের প্রাপ্য যথাযথ দিবেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করেছে তাকে মন্দ কাজের প্রতিফলটা আল্লাহ পরিপূর্ণভাবে দিবেন। রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করা যেরকমভাবে অন্যায়, পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ঘুষ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। অন্য হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী।
বৈধ উপার্জন ব্যতীত, হালাল উপার্জন ব্যতীত কোনো সৎকায় আল্লাহর কাছে উঠানো হয় না, এটার প্রতিফল আল্লাহর কাছে জমা হয় না। কারণ হচ্ছে অন্যের কাছ থেকে অবৈধভাবে উপার্জন করে যদি আমরা দান সৎকা করি, তাহলে তো এটার মালিক প্রকৃতপক্ষে মালিকই আমরা হলাম না। যে জিনিসের মালিকই আমি হলাম না, সেটা তো আমি দান করার মাধ্যমে আমি এটার কোনো প্রতিফল পেতে পারি না। বরঞ্চ যার সম্পদ তার কাছে, তার অ্যাকাউন্টে এটার সওয়াব জমা হবে, যার সম্পদ তার অ্যাকাউন্টে এটা জমা হবে। আমি মধ্যখানে কা করে এর কোনো প্রতিফল আমি পাবো না, বরঞ্চ আমার কাছে যে এই সম্পদটা আসলো অন্যায়ভাবে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, তাইয়্যিব পবিত্র বস্তু, হালাল বস্তু ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতু মিন গুলুলিন। যদি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো জিনিস সৎকা করে, অন্যায়ের সম্পদ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বৈধ পন্থায় সম্পদ গ্রহণ করে, মান ইয়াখুয মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফিহি, যদি কোনো ব্যক্তি বৈধ পন্থায়, হালাল পন্থায় সম্পদ উপার্জন করে, আল্লাহ এই সম্পদের মাঝে বরকত দান করেন। ওয়া মান ইয়াখুয মালান বিগাইরি হাক্কিহি ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, আর যে ব্যক্তি অবৈধ পন্থায়, হারাম পন্থায় সম্পদ উপার্জন করে, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকে না। এটার থেকে যদি সে ব্যক্তি খাদ্য গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি এমনভাবে খাদ্য গ্রহণ করলো, ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, যে খাদ্য খাইলো কিন্তু পরিতৃপ্ত হলো না। অর্থাৎ এই তার সম্পদ দ্বারা, তার খাদ্য দ্বারা সে পরিতৃপ্ত হবে না। সে যত ভালো উন্নত মানের খাদ্যই খাওক, এটার দ্বারাতে সে মানসিক প্রশান্তি লাভ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মাঝে বলেছেন, মান জামা আমালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন ওয়া কানা ইসরুহু আলাইহি, যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ সঞ্চয় করে এরপর তা দান করে, সে এই দানের কোনো সওয়াব পাবে না এবং তার পাপ তাতে ভোগ করতে হবে। একদিকে এই যে আগেই আমরা কথাটা আলোচনা করলাম, যে ব্যক্তি ওই যে অবৈধ সম্পদ থেকে দান করার দ্বারাতে সে ব্যক্তি এই দানের কোনো মূল্যায়নও পাবে না, এবং তাকে এটার জন্য, এই অবৈধ উপার্জনের জন্য তাকে আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله غناه في قلبه, কোনো ব্যক্তি যদি আখিরাতকে সামনে রেখে আখিরাতের জবাবদিহিতাকে যদি কোনো প্রত্যেক ব্যক্তি যদি তার চিন্তা চেতনার মধ্যে রাখে, তাহলে আল্লাহ তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ওয়া জামাআ লাহু শামলাহু, তার যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহ সুগুছালু করে দেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর তার কাছে তার যাবতীয় প্রয়োজনীয় অনুযায়ী তার সম্পদ যতটুকু লাগে সেটা বাধ্য হয়ে তার কাছে চলে আসবে। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যে ব্যক্তির চিন্তা চেতনা সর্বদাই দুনিয়া নিয়ে থাকে, যে দুনিয়াতে আমি যা পাইলাম সেটাই আমি ভোগ করতে হবে, আখিরাতের কোনো চিন্তা, আখিরাতের কোনো জবাবদিহিতা তার অন্তরে যদি জাগ্রত না থাকে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, এই ব্যক্তিকে তার দৃষ্টিতে আল্লাহ তাকে দারিদ্র বানিয়ে রাখেন। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার কর্মকাণ্ড আল্লাহ বিক্ষিপ্ত করে দেন, সে কোনোভাবে কোনো জিনিস গুছিয়ে উঠতে পারে না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, সে ততটুকুই সে গ্রহণ করতে পারবে, অর্জন করতে পারবে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারণ করে
রেখেছেন। যতই হাই হতাশ করুক, তার যতটুকু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নির্ধারিত, এর চেয়ে বেশি সে অর্জন করতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে হালাল এবং হারামের ক্ষেত্রে আখিরাতের জবাবদিহিতা অন্তরে জাগ্রত রাখা। আখিরাতের জবাবদিহিতাকে যদি কোনো মানুষ সামনে রাখে, তাহলে আল্লাহ তাকে, সে যত স্বল্প সম্পদের অধিকারী হোক, বাহ্যিকভাবে তার সম্পদ যত কমই হোক, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, অন্তরের দিক দিয়ে মানসিকভাবে সে ব্যক্তি অত্যন্ত ধনী হবে। তার মনটা ধনী থাকবে, মনটা সবসময় বড় থাকবে, মনের মাঝে সবসময় প্রশান্তি কাজ করবে। আর তার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ তাকে সুগুচালু করে দিবেন, তাকে আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করবেন। ওয়াতাতহুদ দুনিয়া ওহিয়া রাগিমাতুন, তার যতটুকু প্রয়োজন তার সম্পদের ততটুকু আল্লাহ তাকে এমনভাবে দিয়ে দিবেন, বাধ্য হয়ে তার প্রয়োজন জিনিসটা তার কাছে চলে আসবে। আর যদি দুনিয়াকে সে ব্যক্তি তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেয়, তাহলে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার দৃষ্টিতে তাকে আল্লাহ সর্বদাই দারিদ্র করে রাখবেন। সে যত বড় সম্পদের মালিক হোক না কেন, সে মানসিকভাবে দরিদ্রতা হবে। অর্থাৎ সে অনেক টাকার মালিক, অনেক বড় বিল্ডিংয়ের মালিক, অনেক কিছু, তারপরও সে মনের ভিতরে সবসময় শুধু পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে। অর্থাৎ সে পরিতৃপ্ত হবে না যে তার যত সম্পদ হয় ততই চায়। তাহলে দেখা যায় যে যত বড় সম্পদের মালিক, বড় মেল ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, তারপরও সে দেখা যায় সে মানে মানুষকে ধোঁকা দেয়, পণ্যের মধ্যে সে মানুষকে ঠকায়, তারপরে সরকারের টাকা সে মেরে দেয়, ব্যাংক থেকে টাকা এনে ঋণ খেলাফি করে। তো ঋণ খেলাফি যারা করে, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, তারা তো কেউ গরিব নয়, তাই না? এই গরিব না, তারপরেও সে কেন টাকা মাইরে দেয়? তো এর অর্থ হচ্ছে সে নিজেকে দরিদ্র ভাবে। তো এই জন্য সে দুনিয়াকে যখন সে প্রাধান্য দিল, তখন আল্লাহ তার অন্তরটাকে দরিদ্র বানিয়ে দিলেন। তারপরে সে দেখা যায় যে তার কোনো দিকে সে গুছিয়ে উঠতে পারে না, সবসময় তার ভিতরে পেরেশানি কাজ করে। অথচ এত সব পেরেশানি করার পরেও সে ব্যক্তি তার যতটুকু নির্ধারিত, এর চেয়ে বেশি সে গ্রহণ করতে পারবে না, এর চেয়ে বেশি সে বড়লোক হতে পারবে না। আর বড়লোক হওয়া, বেশি সম্পদের মালিক হওয়া, এটার তো কোনো সীমানা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান। কোনো ব্যক্তিকে যদি দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থান, একটি উপত্যকাবর্তী স্বর্ণ দেওয়া হয়, তাহলেও সে ব্যক্তি আরও প্রত্যাশা করবে যে আমার যদি দ্বিতীয় আরেকটি উপত্যকা সম্পদ স্বর্ণ থাকত। তারপরে যদি তাকে দুইটা দেওয়া হয়, তাহলে সে প্রত্যাশা করবে যদি আমার আরও তৃতীয় আরেকটা থাকত। তাহলে রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ব্যতীত তার মুখ ভরবে না, তার চাহিদা পূর্ণ হবে না। সে যত সম্পদ পায় তত বেশি চায়। অর্থাৎ এই যে চাওয়া এবং চাহিদার শেষ কখন হবে? যখন সে মৃত্যুবরণ করবে এবং তার মুখে মাটি পড়বে, তখন সে এই মাটি দ্বারা তার মুখ পরিতৃপ্ত হবে, এর আগেই হবে না। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য একটা কন্ট্রোলিংয়ের মধ্যে থাকতে হবে যে আমার কতটুকু প্রয়োজন, এটা ততটুকুর উপর আমি পরিতৃপ্ত থেকে আমি একটি হালাল এবং হারামের সীমানার মধ্যে থেকে আমাকে উপার্জন করতে হবে। হালাল এবং হারামের উপার্জনের যে একটি সীমানা, সে সম্পর্কে গত সপ্তাহ আমরা সংক্ষিপ্ত আকারে হাদিসটা আলোচনা করেছিলাম। আজকেও আমরা, যেহেতু প্রসঙ্গ এসেছে, এই হাদিসটা আমরা শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হালাল বিষয়টা সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবাহাতুন, এর মধ্যবর্তী হচ্ছে সন্দেহপূর্ণ বিষয়, মুস্তাবাহাত।
লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না, এটা অধিকাংশ মানুষই বুঝে না। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, যদি শুবহাত সন্দেহপূর্ণ জিনিস থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, নিজেকে দূরে রাখে, তাহলে সে তার দিনকেও পবিত্র রাখলো, তার মর্যাদাকেও পবিত্র রাখলো। ওয়ামান ওয়াকা ফিস শুবহাত, আর যদি সন্দেহপূর্ণ কাজে সে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, ওয়াকা ফিল হারাম, তাহলে সে হারামে লিপ্ত হয়ে গেল। কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিলেন একজন রাখালের। যে ব্যক্তি ইয়ারআ হাওলাল হিমা, যে ব্যক্তি একটি নিষিদ্ধ এরিয়া, সংরক্ষিত এরিয়ার পাশে সে রাখালি করে, ইউশিকু আন ইয়ারতা ফিহি, এটা আশঙ্কা আছে যে কোনো মুহূর্তে সে সংরক্ষিত এরিয়ায় সে প্রবেশ করে ফেলতে পারে। একটি সংরক্ষিত এরিয়ার পাশে সে ব্যক্তি রাখালি করে, পশুপালন করে, এই জায়গাটা সন্দেহপূর্ণ, এটা একটা শঙ্কার জায়গা। যে কোনো মুহূর্তে তার পশুটা গিয়ে সংরক্ষিত এরিয়ায় প্রবেশ করতে পারে, সেও সংরক্ষিত এরিয়ায় প্রবেশ করে ফেলতে পারে। যদি সংরক্ষিত এরিয়ায় সে প্রবেশ করে তাহলে সে কী হয়ে যাবে? গ্রেপ্তার হবে, অপরাধী হিসেবে গণ্য হবে। তাহলে এই যে হালাল এবং হারাম, হালাল এবং হারাম এর মধ্যখানে কিছু বস্তু আছে, এটা হচ্ছে শুবহাত, সন্দেহপূর্ণ বিষয়। এই সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, দূরে থাকা, এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। কারণ দুটি রাষ্ট্রের সীমানায় কিছু সংরক্ষিত, কিছু এই সন্দেহপূর্ণ জায়গা থাকে। একটা সীমানা আমাদের বাংলাদেশের সীমানা শেষ, অপর দিক দিয়ে ইন্ডিয়ার সীমানা শুরু। এই দুই সীমানার মধ্যখানেও কিছু নির্দিষ্ট একটি এরিয়া থাকে। এখানে এই এলাকাটা দুই পক্ষ মেনে চলে, দুনো পক্ষ কেহই এই জায়গাটার মাঝে কোনো স্থাপনা তৈরি করে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে এটা হচ্ছে শুবহাত, হালাল এবং হারামের। আমরা আমাদের দেশের সীমানার ভিতরে থাকবো, এটা আমার জন্য বৈধ, আমি আমার এই দেশের নাগরিক, আমার সীমানার ভিতরে আমি থাকব। আবার ওই দেশের নাগরিক তার সীমানার ভিতরে থাকবে, এটাই তার জন্য বৈধ। কিন্তু এর মধ্যখানেও কিছু সন্দেহপূর্ণ জায়গা আছে, ওই জায়গাটা সংরক্ষিত থাকে, এটাকে বলে আন্তর্জাতিক সীমানা। এই সীমানার ভিতরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাহলে তার আশঙ্কা আছে সে ব্যক্তি ওই দেশের অবৈধ সীমানায় প্রবেশ করে ফেলতে পারে। যদি অবৈধ সীমানায় প্রবেশ করে তাহলে সে কী হয়ে যাবে? তাকে সীমান্ত রক্ষীরা গ্রেপ্তার করবে এবং তাকে অন্যায় অনুপ্রবেশের কারণে তাকে শাস্তি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝিয়েছেন, আলা জেনে রাখো, ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটি সীমানা থাকে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, জেনে রাখো আল্লাহর একটি সীমানা আছে। এই সীমানাটা হচ্ছে আল্লাহর হারামকৃত বস্তুগুলা। আল্লাহর হারামকৃত বস্তুগুলা হচ্ছে আল্লাহর সীমানা। প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের, প্রত্যেক বাদশার একটি সীমানা থাকে, তার একটি সার্বভৌম এরিয়া থাকে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে আল্লাহর সীমানাটা হচ্ছে তার মাহারিম। আল্লাহ যা হারাম করছেন এটা হচ্ছে আল্লাহর সীমানা। যদি কোনো ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে সে আল্লাহর সীমানায় প্রবেশ করলো। তাহলে কোনো রাষ্ট্রের সীমানায় যদি আপনি ক্ষমতা দেখিয়ে আপনি অবৈধভাবে ওইখানে অনুপ্রবেশ করেন তাহলে ওই রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানের দৃষ্টিতে আপনি কি হয়ে যাবেন? অপরাধী হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ যা হারাম করেছেন সেটাতে যদি আপনি অবলীলায় এই হারামটা গ্রহণ করেন তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি অপরাধী হয়ে যাবেন। অপর দিক দিয়ে
আপনি যদি অন্য রাষ্ট্রের সীমানার ভিতরে আপনি প্রবেশ করেন অবৈধভাবে, তাহলে ওই রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধানের আত্মসম্মানে আঘাত লাগে। কেন? আমার অনুমতি ব্যতীত আমি যে জিনিস নিষেধ করে দিয়েছি, সীমানা নির্ধারণ করে দিয়েছি, এই সীমানা কেন সে প্রবেশ করলো? তাহলে তো সে আমার এরিয়া, আমার সীমানা মানল না। এই লোক হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে ওই রাষ্ট্র তাকে শাস্তি দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহর যে সীমানা দিয়েছেন হালাল হারামের সীমানা, এই হারাম সীমানার মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে তাহলে আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন, তখন তার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেন। এটাই রাসূল বুঝাইছেন যে আলা ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেক বাদশার, প্রত্যেক রাষ্ট্রের রাজত্বের একটি সীমানা থাকে। আলা ওয়াইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর হারাম স্থান, হারাম বস্তু, হারাম জিনিসটা হচ্ছে আল্লাহর সীমানা। এই সীমানার মধ্যে আমরা হাত দিতে যেন না যাই। আমাদের জন্য কত রাসূল সতর্কতা দিয়েছেন যে তুমি তো হারামে যাবেই না, বরঞ্চ হারামে, হালাল এবং হারামের মধ্যখানে যে সন্দেহপূর্ণ জিনিস সেটা থেকেও তুমি বিরত থাকো, তাহলেই তুমি নিরাপদ থাকবে। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অনেক সময় আমরা হালাল জিনিসটা বুঝি, হারাম জিনিসটাও বুঝি, কমন বিষয়। কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা মদ খাওয়া কি বৈধ, এটা যে কোনো ব্যক্তিটার জন্য বড় কোনো আলিম হওয়া লাগবে না, সে বলবে না না মদ তো এটা হারাম জিনিস, তাই না? সুদ, ঘুষ, জিনা, বেবিচার, এই সমস্ত জিনিস, মৃত বস্তু, এইটা যদি কেউ বলে যে মরা গরু, মরা ছাগল খাইবে কিনা, এটা বলবে না না এটা তো হারাম জিনিস। এটা যে কোনো মানুষ বোঝে। হালাল বস্তু কমন বিষয়, আমরা সবাই বুঝি এটা হালাল, কিন্তু মধ্যখানে এমন বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ, এটা সবাই বুঝে না, এটা সবাই বুঝে না, এবং এটা একটা বিতর্কিত বিষয়। এই জন্য ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, নিজেকে আলাদা রাখা, এটাই হচ্ছে মুত্তাকির কাজ, এটাই হচ্ছে তাকওয়ার কাজ, যা আমি সন্দেহপূর্ণ জিনিস থেকে আমি নিজেকে দূরে রাখব। মানুষ কেন হারামের মধ্যে অবলীলায় যুক্ত হয়ে যায়? তার ভিতরে এই যে আল্লাহর সীমানা সে লঙ্ঘন করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে লঙ্ঘন করে তারাই হচ্ছে জালিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য তারা যেহেতু জালিম, জালিমদেরকে আল্লাহ কী দিবেন? শাস্তি দিবেন। এই যে হারামের মধ্যে মানুষ কেন অবলীলায় লিপ্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহস্যটাও এই হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো প্রত্যেকটা দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, মুজগা থাকে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, এই গোস্তের টুকরাটা যদি সুস্থ হয় তাহলে তার পুরা দেহটাই, তার পুরা বডিটাই কি হয়? সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে তার পুরাটা দেহই কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে কলব, এটা হচ্ছে মানুষের অন্তর। এই অন্তরটা মানুষের কলুষিত হয়ে গেলে সে ব্যক্তির কাছে হালাল হারামের আর কোনো বাধা থাকে না, সে হালালও বোঝে না, হারামও বোঝে না। এর মধ্যে মানুষের যে বিশেষ একটি বৈশিষ্ট্য আছে সেটাও সে হারিয়ে ফেলে। যেমন একটি পশুকে যদি আপনি ছেড়ে দেন, একটা পশু আপনার ছাগল অথবা গরু ছেড়ে দিলেন, সে কিন্তু
সামনে যা পায় তাই সে মুখ দেয়। এটা তার নিজের মালিকের স্থান না অন্যের মালিকের জমি, এটা কিন্তু সে বুঝে না। যেখানে সামনে যা পায় তাই সে খাইতে থাকে। তা আমাদের দেশে একটা কথা আছে না, যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। তো ছাগলে কিনা খায়, ছাগল যা সামনে পায় তাই খায়, তার মধ্যে কোনো ধরনের বৈধ অবৈধ হালাল হারামের কোনো পার্থক্য নাই। তো মানুষ যখন তার অন্তর যখন কলুষিত হয়ে যায়, রাসূল এখানে বলে দিয়েছেন, যখন তার অন্তরটা যখন কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার পুরাটা দেহেই নষ্ট হয়ে যায়। তখন আর তার মধ্যে হালাল হারামের কোনো ধরনের কোনো তারতম্য তার মাঝে থাকে না। কেন এটা হয়ে যায়? এই হাদিসটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আবার আমরা বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, কোন একজন মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে করতে তার অন্যায়টা তার জন্য স্বাভাবিক হয়ে যায়। কীভাবে? এজন্য আমাদের মুরব্বীরা বলেন কচু কাটতে কাটতে হাত বাড়ে। তো সাধারণ গুনাহ করতে করতে মানুষ বড় বড় গুনার দিকে যায়, এটাই হচ্ছে তার জন্য স্বাভাবিক হয়ে যায়। রাসূল এটাকে উদাহরণ দিয়েছে, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, কোনো একজন বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে, ওই যে আল্লাহ রাসূল যে কলব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, এই মুজগা তার যে কলব, এই তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন সে এই ব্যক্তি এই অন্যায় থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে, তাহলে সুকিলা কলবহু, তার অন্তর এই কালো দাগ মুক্ত হয়ে যায়। কালো দাগটা কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। একটি অন্যায় করছে, সাথে সাথে সে অনুতপ্ত হয়ে গেল, অন্যায় থেকে বিরত হয়ে গেল, এবং সে ব্যক্তি ইস্তিগফার করলো, আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, তওবা করলো, তখন তার এই কালো দাগটা দূর হয়ে গেল। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালু কলবহু, যখন সে এই গুনাহ থেকে গুনাহ করছে, কিন্তু এটার তার প্রতি কোনো এই অনুতাপ নাই, তার মধ্যে কোনো ধরনের ইস্তিগফার নাই, তওবা নাই, সে অবলীলায় এরপরে বারবার সে করতে থাকলো, জিদা ফিহা, এর মধ্যে সে বারবার এটার মধ্যে বৃদ্ধি করতে লাগলো, হাত্তা তালু কলবাহু, তার অন্তরটা পুরাপুরিভাবে সে কলুষিত করে ফেললো, কালো হয়ে গেল। ওহুয়ার রান, রাসূল বলেন এটাই হচ্ছে রান, এটাই হচ্ছে জংকার, এটাই হচ্ছে তার অন্তরে মরিচিকা পড়ে গেল। আর রান যখন তার অন্তরের মধ্যে মরিচিকা পরিপূর্ণ কালো হয়ে যায়, তখন আর সে ভালো এবং মন্দর মাঝে পার্থক্য তার মধ্যে থাকে না, সে সামনে যা পায় তাই সে বক্ষণ করে। এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানলাম যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্ক বার্তা দিয়েছেন, এই সতর্ক বার্তা হচ্ছে আমরা হালাল এবং হারামের বাছ বিচার করে আমরা চলব। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করে সতর্ক জীবনযাপন করে, তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে মুক্তির পথ খুলে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেন এমন স্থান থেকে যা সে ধারণাও করত না। তাহলে আমরা অনেক সময় রিজিকের সংকটের দোহাই দিয়ে অনেক মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, অন্যায় উপার্জনের মধ্যে লিপ্ত হয়, সে বলে আমার জন্য কোনো পথ ছিল না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, সে যদি তাকওয়া অবলম্বন করে, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যদি সে আল্লাহকে ভয় করে, তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে মুক্তির পথ খুলে দিবেন। তাহলে সে তো আসলে মূলত সে তাকওয়ার পথ অবলম্বন করে নাই। তাকওয়ার পথ অবলম্বন না করার কারণে সে অন্যায়ের পথটাকে সে আঁকড়ে ধরে আছে, তার জন্য অনেক যুক্তি যে এটা ছাড়া তো আমার কোনো উপায় নাই, সে উপায় খুঁজে নাই। উপায় যেহেতু খুঁজে নাই, এর জন্য সে উপায় খুঁজে পায় নাই। অথচ আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি কোনো ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে সতর্ক জীবন যাপনের জন্য সে চেষ্টা করে, তাহলে আল্লাহ তাকে মুক্তির পথ খুলে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা এমন স্থান থেকে করে দিবেন যা সে ধারণাও করত না। এজন্য পৃথিবীতে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব যে আমরা কি হালালের পথ গ্রহণ করব না হারামের পথ গ্রহণ করব।
পৃথিবীতে আমরা যে যে পথ গ্রহণ করি এটার উপরে আমার জীবন চলে যাবে, এক সময় আমাদের মৃত্যু চলে আসবে, তখন আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ হচ্ছে আমাদের জীবনটা একটাই। আমরা কিন্তু মৃত্যুবরণ করার পরে আবার যে আমরা পৃথিবীতে ফিরে আসব, আবার আমরা জীবনযাপন করব, এই সুযোগ না। এই জন্য যেহেতু আমাদের জীবনটাই একটাই, আমি একবারেই পৃথিবীতে এসেছি, অতএব আমি আমার জীবনটাকে কোন কাজে ব্যয় করব, হালাল পথে ব্যয় করব না হারাম পথে ব্যয় করব, আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমার জবাবদিহিটা আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিনকে আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।